আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনোয়ার টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো যে ইউটিউবিং করার জন্য সত্যিই কি ডিএসএলআর লাগে নাকি হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইউটিউবিং করা যায়। আমি বলবো আপনার হাতে যে স্মার্টফোন আছে ওইটি দিয়েই আপনি ইউটিউবিং করতে পারবেন। কথাটা আপনার কাছে খারাপ লাগলেও এটাই সত্যি, এবং আমি আমার ইউটিউবিং জার্নি এরকম একটি মোবাইল দিয়েই করতেছি। আমার মোবাইলটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এবং এই মোবাইলটার মডেল হচ্ছে টেকনো স্পার্ক 6 গো, এবং এটার মার্কেট প্রাইস ছিল 8,990 টাকা। আমি এই স্মার্টফোনটি কেনার পর এখন পর্যন্ত প্রায় 3 বছরের কাছাকাছি আমি ব্যবহার করতেছি, আর এই শেষ মুহূর্তে এসে আমি এই স্মার্টফোন দিয়ে ইউটিউবিং শুরু করেছি। আর এই মোবাইলের ভিডিও তুলনামূলক অনেক কম, গুণগতভাবে এই ভিডিওর মান অনেক কম, তবু আমি ভিডিও করতেছি আপনাদের জন্য, ভিডিও করে উপহার দিতেছি। তো আমি যদি এত পুরাতন একটা ফোন দিয়ে ইউটিউবিং শুরু করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই আপনিও পারবেন, তবে দরকার শুধু ইচ্ছাশক্তি এবং ধৈর্যের। আপনি যদি আপনার ইচ্ছাশক্তি আর ধৈর্যকে কাজে লাগিয়ে ইউটিউবিং শুরু করেন, তাহলে এই স্মার্টফোন দিয়ে ইউটিউবিং শুরু করতে পারবেন। তার জন্য ডিএসএলআরের কোনো প্রয়োজন হবে না। তো ইউটিউবিং শুরু করতে গিয়ে প্রথমত আপনি যে ইনভেস্টটা করতে পারেন, বা আমি যেটাকে বলবো ইনভেস্ট করার জন্য, সেটা হচ্ছে আপনি সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়ার জন্য একটা মাইক্রোফোন কিনতে পারেন। যেহেতু ইউটিউবিং শুরু করেছেন সবেমাত্র, সেহেতু আমি বলবো খুব একটা হাই বাজেটের মাইক্রোফোনের প্রয়োজন নাই। দূর থেকে ভয়েস টানতে পারে এমন একটা মাইক্রোফোন কিনলেই যথেষ্ট। যেমন আমার এই মাইক্রোফোনটা দেখতেছেন, এটা আমি দারাজ থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম। এর প্রাইস ছিল ডেলিভারি চার্জ সহ 465 টাকা, এবং আমি একটু দূর থেকে আনা হয়েছে, তো এই জন্য টোটাল গিয়ে 500 টাকা খরচ হয়েছে। তো এটা হচ্ছে বয়া বাই এমন, এবং এটা অরিজিনাল পণ্য না, সেটা আমি জানি। যেহেতু আমি ইউটিউবিং শুরু করেছি, আমি এখনও পরিপূর্ণ ইউটিউবার হয়ে উঠতে পারিনি, সেহেতু আমার এই লো বাজেটের মধ্যে এটাই পছন্দ হয়েছে এবং আমার জন্য পারফেক্ট মনে হয়েছে, এই জন্য আমি এই মাইক্রোফোনটি নিয়েছি। তো আপনারাও এই মাইক্রোফোনটি নিতে পারেন। তবে আপনারা যদি চান যে না, সাউন্ড কোয়ালিটির জন্য আমরা ভালো একটা পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করব, সেহেতু এই ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে পারেন ভালো একটা সাউন্ড কোয়ালিটির জন্য। আপনার ভিডিওটা মোটামুটি আর সাউন্ড কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে আপনার ভিডিওটা মোটামুটি ভালো একটা ভিডিও বলে গণ্য হবে। তাহলে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন, এবং আমি নতুন ইউটিউবার হিসাবে আমি কিভাবে ইউটিউবিং করতেছি এই বিষয়টাও আপনারা বুঝতে পারছেন। এখন আপনি ইউটিউবে ভিডিও তৈরি করবেন কিনা এবং একটা ক্যামেরার জন্য কি আপনি পিছিয়ে থাকবেন কিনা, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি যে হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইউটিউবিং শুরু করা যায়। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। নতুন কোনো বিষয়ে জানতে চাওয়ার থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।